নমস্কার, আমি অনুপ কুমার সাউ আবারও আপনাদের সামনে হাজির। আজকে সেই দিন, গতকালের পরিকল্পনাকে এক্সিকিউট করার দিন, অর্থাৎ অ্যাকশানে পরিণত করার দিন, এবং আগামীকালের জন্য পরিকল্পনা করার দিন। তা আসুন আমরা সেই অ্যাকশানে লেগে পড়ি। এই অ্যাকশানে যখনই আমরা লেগে পড়তে বলি বা কাজ করতে বলি, তখন মানুষের যে দুটো হাত আছে সেই হাত বাদেও আরেকটি হাতকে মানুষ ব্যবহার করে, যেটাকে বলে অজুহাত। মানুষ কেন অজুহাত দেয়, আগে এই বিষয়ে একটু আলাপ আলোচনা করে নিলে তাহলে দেখবেন অজুহাত দেওয়াটা বন্ধ থাকবে। মানুষ তখনই অজুহাত দেয়, ধরুন আপনাকে যখন বললাম আপনি ব্যবসা করছেন না কেন, আপনি তখন বলবেন বাবা টাকা দেয়নি। আপনাকে বললাম আপনি কেন অন্য কোনো কাজ করছেন না, আমার ওই কাজ ভালো লাগেনি। এই যে একটা করে অজুহাত দেওয়া, কারণ সে অজুহাত দেওয়ার প্রধান কারণ হচ্ছে যে তার ভালো লাগে না। তাহলে মানুষের যে কাজ ভালো লাগে সেই কাজ করতে দিতে হবে। আপনার যে কাজটি ভালো লাগে আপনি সেই কাজটি করুন। অনেকে মনে করেন যে মানুষ মনে হয় হাত পা শরীর এসব দিয়ে কাজ করে। অ্যাকচুয়ালি মানুষ এই যে শারীরিক যে অঙ্গগুলো রয়েছে এগুলো দিয়ে কাজ করে না। মানুষ মূলত কাজ করে তার ব্রেন দিয়ে, অর্থাৎ তার ইচ্ছা শক্তি দিয়ে, তার সাবকনশাস মাইন্ডের ভাবনাকে বাস্তবায়িত করে তার কনশাস মাইন্ড দিয়ে। তাই এই সাবকনশাস মাইন্ডে ভালো লাগার যে ফিলিংসটা, এটা থাকতে হবে। আর এটা ঘটতে গেলে তার মধ্যে ডোপামিন নিঃসরণ হতে হবে। তাহলে মানুষের ভালো লাগার কাজগুলোকে করতে হবে। তাই আপনি যেই কাজটি করবেন ভালো লাগার কাজ হিসেবে বেছে নেন। যদি আপনি মনে করেন যে আপনি বাঁচতে পারছেন না, তাহলে আপনি আপনার কাছের মানুষদের, বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করুন আপনি কোন বিষয়ে ভালো। যদি সেখানেও না পান, তাহলে আপনি আপনার ছোটবেলাতে ফিরে যান, একটু রিয়ালাইজ করুন আপনার তখন কি ভালো লাগতো, আপনি সেই কাজটা শুরু করুন। দেখবেন আর অজুহাত ব্যবহার হবে না। কাজ করার সময় সবার আগে দরকার প্রবল ইচ্ছা শক্তি। তাহলে দেখবেন এই অজুহাত বিষয়টা আর আসছে না। স্বভাবতই মানুষ কাজে, মানুষ সঙ্গ চায়, মানুষ কাজ চায়, কারণ মানুষের মুক্তি তো কাজের মধ্যে। কারণ অলস সময়ে মানুষ কাটাতে বেশিক্ষণ পারে না, বেশি দিন পারে না। তাই আসুন মুক্তি খুঁজি, স্বাধীনতা খুঁজি কাজের মধ্যে থেকে। কারণ কাজ করে গেলে বাই প্রোডাক্টের মতন টাকা আসবে, আর টাকা এলে আপনি আপনার স্বাধীনতা মতন খরচ করতে পারবেন, সঞ্চয় করতে পারবেন, অর্থনৈতিক স্বাধীনতা পাবেন। নমস্কার।